এবার টানা তৃতীয়বার পর্তুগালের শ্রেষ্ঠ ফুটবলারের পুরস্কার জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড বস জোসে মরিনিও আর পর্তুগাল জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস পেয়েছেন বিশেষ সম্মাননা। পর্তুগাল ফুটবলের গালা নাইটের খবর মাহদি হাসানের কাছে। পর্তুগাল ফুটবল অ্যাওয়ার্ড নাইটে মূল আকর্ষণ ক্রিস্টিয়ানো রোনালদো। বান্ধবী জর্জিনাকে নিয়ে লিসবনের অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন CR7। কুইনাস ডি অরো শ্রেষ্ঠ পর্তুগিজ ফুটবলারের নমিনেশনে আরও ছিলেন রুই প্যাট্রিসিও আর বার্নার্ডো সিলভা। তবে অবধারিতভাবে পুরস্কার গেছে রোনালদোর হাতে। টানা তৃতীয়বার পর্তুগালের শ্রেষ্ঠ ফুটবলার রোনালদো পুরস্কারটা উৎসর্গ করেছেন তার 4 সন্তানকে। আমি সবসময় বিশ্বাস করি এবং মানি যে আমি দ্য বেস্ট। এটা শুধু মুখে বলি না, আমার মাঠের পারফরমেন্স সে কথা বলে। পর্তুগালের শ্রেষ্ঠ ফুটবলার হওয়া সম্মানের, এটা আমি আমার 4 সন্তানকে ডেডিকেট করছি। শুধু রোনালদো নন, হাজির ছিলেন পর্তুগিজ হিসেবে নানামুখী অর্জনের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন ম্যান ইউনাইটেড বস। আমি যেই ক্লাবেই বা যেই দেশেই থাকি না কেন, দিন শেষে আমি পর্তুগিজ। আমি পর্তুগালকে রিপ্রেজেন্ট করি। আমাকে সম্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ। পর্তুগালকে ইউরো 2016 জিতিয়েছেন ফার্নান্দো সান্তোস। লুই ফেলিপে স্কলারির কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন জাতীয় দলের কোচ। মাহদি হাসান, 71। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আপাতত বিরতি। বিশ্বকাপের আগে এবার দেশের হয়ে প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবার পালা সুপারস্টারদের। এর আগে কোন লিগের কি অবস্থা, গোল স্কোরিং এ কে এগিয়ে বা কে পিছিয়ে জানানোর চেষ্টায় নাবিল কাসার। ইপিএলে এখন একটাই নাম, প্রথম সিজনে যে মো সালার বাজিমাত। রোমা ছেড়ে লিভারপুলের জার্সি গায়ে চড়িয়েছেন মাত্রই এবছর। এরপর যা করছেন তাতে শুধু ইংল্যান্ড না, হইচই পুরো বিশ্বের। গড়নে ছোট, খেলেন লেফট উইংয়ে। ইজিপশিয়ান মেসি, তাকে ডাকা হতো আগেই। এখন তুলনা হচ্ছে সরাসরি আর্জেন্টাইনের সাথে। ইপিএল তো বটেই, ইউরোপের শীর্ষ 5 লিগ মিলিয়েই ও টপ স্কোরার। লা লিগায় মেসি, বুন্দেসলিগায় লেভানডফস্কি, লিগ 1-এ কাভানি, হিগুয়াইন ইকার্দিদের ছাপিয়ে সিরিয়ায় শীর্ষে ইমোবিলে। ইপিএলে ম্যান সিটির শিরোপা নিশ্চিত বললে ভুল হবে না মোটেও। লড়াইটা শীর্ষ 4-এর, যাতে এগিয়ে ইউনাইটেড। 1 ম্যাচ বেশি খেলে 3-এ লিভারপুল। লা লিগার শিরোপা উদ্ধারের কাজ করা সারা বার্সেলোনার। লিগে এখনো অপরাজিত মেসির দল। আতলেতিকো রিয়ালের লড়াই লিগ 1-এ মোনাকোর কাছে হারানো শিরোপার দখল এবার নিয়েই ছাড়বে পিএসজি। অন্যদের চেয়ে 1 ম্যাচ বেশি খেললেও প্যারিসিয়ানরা এতটাই এগিয়ে যে বাকিদের চোখ শুধুই চ্যাম্পিয়ন্স লিগে। শিরোপা কে জিতবে উত্তর দেয়া কঠিন কাজ। লিগের নাম সিরিয়া, ট্রফি 1, দাবিদার 2। গেল 6 বারের চ্যাম্পিয়ন ইউভেন্টাসকে এবার ভালোই হুঙ্কার দিচ্ছে নাপোলি। শিরোপার লড়াইয়ে শীর্ষ 5 লিগে তাই একমাত্র সিরিয়ার উত্তেজনাই বাকি। নাবিল কায়সার, 71। এই মুহূর্তের খেলাযোগে আমরা জানতে চাই আপনার কথাও যোগ দিন খেলাযোগের অফিসিয়াল ফেসবুক পেজে। খেলা দেখুন, খেলায় থাকুন, চোখ রাখুন 71-এ। নেপালে নিহতরা, পাইলট আবিদের স্ত্রী সংকটাপন্ন অবস্থায়। বাসা বাড়িতে এডিস মশার জন্য জেল জরিমানার ঘোষণা, নগরবাসীর ক্ষোভ। খালেদার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ, 14 দলের সমালোচনা। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি মিথিলা ফারজানা। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত।
উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। শুরুতেই নেপাল ট্র্যাজেডির খবর। নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত দম্পতি রফিকুজ্জামান সানজিদা ও তাদের সন্তান অনিরুদ্ধকে নোয়াখালীতে দাফন করা হয়েছে। এদিকে গাজীপুরে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর শেষে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে প্রিয়ক ও তার মেয়ে তামারাকে। এছাড়া আখতারা বেগমের দাফন হয়েছে রাজশাহীর গোরহাঙ্গা গোরস্থানে, আর ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দুর্ঘটনায় নিহত মাহমুদুর রহমান। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত দম্পতি রফিকুজ্জামান সানজিদা ও তাদের একমাত্র সন্তান অনিরুদ্ধর মৃতদেহ নোয়াখালীর কেশারখেল গ্রামে পৌঁছায় মঙ্গলবার ভোরে। প্রিয় মানুষগুলোকে শেষবারের মতো দেখতে তাই ভিড় জমে রফিকুজ্জামানের বাড়িতে। পরে কেশারখেল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা হয়। সানজিদার সহকর্মী সুজনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। এটা পুরো জাতির জন্য একটা বিরাট লস আমি মনে করি। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। জানাজা শেষে 3 জন চিরনিদ্রায় শায়িত হন তাদের পারিবারিক গোরস্থানে। গাজীপুরের শ্রীপুরের ছেলে প্রিয়ক ও তার 2.5 বছরের মেয়ে তামারাকে প্রথমে নেওয়া হয় প্রিয়কের বিদ্যাপীঠ আব্দুল আওয়াল কলেজে। সেখানে শহীদ মিনারে তাদের শ্রদ্ধা জানায় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। পরে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর সেখান থেকে মাতাব্বর বাড়ি মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে আরেকবার জানাজার পর তারা শায়িত হন চিরনিদ্রায়। ঘটনায় নিহত রাজশাহী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আখতারা বেগমের দাফন